লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট কার্যত শুধুই একটা নাম হয়ে গিয়েছে। প্রথমে এই জোট নিয়ে বিরোধীদের হই হট্টগোল থাকলেও যত দিন গিয়েছে এই জোট মুখ থুবড়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার জনসভায় বলছেন যে তিনি এই জোট তৈরির কাণ্ডারি, কিন্তু সেই মমতাকেই দালাল বলে নিশানা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তিনি বলেন, একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সম্মান ছিল, এখন সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসেবে পরিণত হয়েছেন। অধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাব আপনাদের। লড়াই করছে একটা তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা সময় ভারতবর্ষে একটা একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, যে হ্যাঁ সত্যি বিজেপি বিরুদ্ধে লড়ে। কিন্তু আজ সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসাবে পরিগণিত হয়েছে। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা সবসময় বলে থাকেন এই ইন্ডিয়া জোটের মূল কাণ্ডারি তিনি। এবার খোঁজ সেই বিষয়ে মমতাকে তুলোধনা করতে দেখা গেল অধীর চৌধুরীকে। তিনি বলেন, কেজরিওয়াল আত্মসমর্পণ করেননি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেননি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করেছেন। তা না হলে ইন্ডিয়া জোট সৃষ্টিকারী বলে নিজেকে দাবি করেন, তিনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? তার ব্যাখ্যা দিন। অধীরের অভিযোগ, মমতা মোদীর হাত ধরে বাঁচার জন্য, ইডি সিবিআই এর আক্রমণ থেকে বাঁচার জন্য এবং নিজের খোকাবাবুকে বাঁচানোর জন্য আদর্শ নৈতিকতাকে বিসর্জন দিয়ে মোদীর কাছে আত্মসমর্পণ করেছেন। কি বলছেন তিনি শোনাব আপনাদের। কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করেছেন। না হলে ইন্ডিয়া জোট সৃষ্টিকারী বলে যিনি নিজেকে দাবি করেন, তিনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? তার ব্যাখ্যাকে দিতে হবে। আপনি পলায়নকারী, মোদির হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য, আপনার নিজের খোকাবাবুকে বাঁচানোর জন্য আপনি আপনার নৈতিকতাকে, আপনার আদর্শকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে মোদির কাছে আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে আগের প্রসঙ্গ টেনে আনেন অধীর চৌধুরী। সেই অটল বিহারী বাজপেয়ীর আমলের কথা টেনে তিনি বলেন, দিদি পাল্টি মারতে তো ওস্তাদ। আমরা সবাই জানি অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে সরকার কখনো করেছে। এই বিজেপিকে পশ্চিমবঙ্গ নিয়ে এসে কখনো লোকসভা নির্বাচন করেছে, কখনো বিধানসভা নির্বাচন করেছে। তো মমতার সঙ্গে বিজেপির পুরনো দোস্তির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, দিদির সঙ্গে বিজেপির দোস্তি অনেক পুরনো দোস্তি। এই পুরনো দোস্তিকে দিদি একবার ঝালিয়ে নিচ্ছেন, তাই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে আসছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। রাজভবনে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সদস্যদের বাঁচানোর জন্য আপনি মোদির কাছে গেছিলেন। বেরিয়ে এসে আপনি যেদিন বললেন যে আমি গল্প করতে গেছিলাম, কাজের জন্য যাইনি, সেদিনই আমাদের বোঝা সারা দুয়ে দুয়ে চার হয়। আর দিদি পাল্টি মারতে তো ওস্তাদ। আমরা সবাই জানি এই অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে সরকার কখনো করেছে, এই বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কখনো লোকসভা নির্বাচন করেছে, কখনো বিধানসভা নির্বাচন করেছে। তো দিদির সঙ্গে বিজেপির দোস্তি অনেক পুরানা দোস্তি। এই পুরানা দোস্তিকে দিদি একবার ঝালিয়ে দিচ্ছেন, তাই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে আসছে। সব মিলিয়ে এবার জোট না হওয়া এবং মমতার বারবার কংগ্রেসকে কাঠগড়ায় তোলা নিয়ে সরাসরি মমতাকেই ঝাঁঝালো আক্রমণ করতে দেখা গেল অধীর চৌধুরীকে। তবে ভোটের ময়দানে অধীর চৌধুরীর আক্রমণ আদৌ ভোট বাক্সে প্রতিফলিত হবে কিনা সেটাই দেখার। অধীর চৌধুরী রীতিমতো নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট কার্যত শুধুই একটা নাম হয়ে গিয়েছে, সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি। প্রথমে এই জোট নিয়ে বিরোধীদের হই হট্টগোল থাকলেও যতদিন গিয়েছে এই জোট মুখ থুবড়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার জনসভায় বলছেন যে তিনি এই জোট তৈরির কাণ্ডারি, কিন্তু সেই মমতাকেই দালাল বলে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তিনি বলেন, একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সম্মান ছিল, এখন সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল হিসেবে পরিণত হয়েছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের।
লড়াই করছে একটা তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা সময় ভারতবর্ষে একটা একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, যে হ্যাঁ সত্যি বিজেপি বিরুদ্ধে লড়ে। কিন্তু আজ সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসাবে পরিগণিত হচ্ছে। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা সবসময় বলে থাকেন এই ইন্ডিয়া জোটের মূল কাণ্ডারি তিনি। এবার খোদ সেই বিষয়ে মমতাকে তুলোধনা করতে দেখা গেল অধীর চৌধুরীকে। তিনি বলেন কেজরিওয়াল আত্মসমর্পণ করেননি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করেছেন। তা না হলে ইন্ডিয়া জোট সৃষ্টিকারী বলে নিজেকে দাবি করেন তিনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন, তার ব্যাখ্যা দিন। অধীরের অভিযোগ, মমতা মোদীর হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য এবং নিজের খোকাবাবুকে বাঁচানোর জন্য আদর্শ নৈতিকতাকে বিসর্জন দিয়ে মোদীর কাছে আত্মসমর্পণ করেছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করেছেন। না হলে ইন্ডিয়া জোট সৃষ্টিকারী বলে যিনি নিজেকে দাবি করেন তিনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন, তার ব্যাখ্যাকে দিতে হবে। আপনি পলায়নকারী, মোদির হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য, আপনার নিজের খোকাবাবুকে বাঁচানোর জন্য আপনি আপনার নৈতিকতাকে, আপনার আদর্শকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে মোদির কাছে আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে আগের প্রসঙ্গ টেনে আনেন অধীর চৌধুরী। সেই অটল বিহারী বাজপেয়ীর আমলের কথা টেনে এনে তিনি বলেন, দিদি পাল্টে মারতে তো ওস্তাদ। আমরা সবাই জানি অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে সরকার কখনো করেছে, এই বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কখনো লোকসভা নির্বাচন করেছে, কখনো বিধানসভা নির্বাচন করেছে। তো মমতার সঙ্গে বিজেপির পুরনো দোস্তির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, দিদির সঙ্গে বিজেপির দোস্তি অনেক পুরনো দোস্তি, এই পুরনো দোস্তিকে দিদি একবার ঝালিয়ে নিচ্ছেন, তাই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে আসছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। রাজভবনে শাহজাহান, শিবু হাজরা উত্তরসদের বাঁচানোর জন্য আপনি মোদির কাছে গেছিলেন। বেরিয়ে এসে আপনি যেদিন বললেন যে আমি গল্প করতে গেছিলাম, কাজের জন্য যাইনি, সেদিনই আমাদের বোঝা সারা 2 2 4 হয়। আর দিদি পাল্টি মারতে তো ওস্তাদ, আমরা সবাই জানি। এই অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে সরকার কখনো করেছে, এই বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কখনো লোকসভা নির্বাচন করেছে, কখনো বিধানসভা নির্বাচন করেছে। তো দিদির সঙ্গে বিজেপির দোস্তি অনেক পুরানা দোস্তি, এই পুরানা দোস্তিকে দিদি একবার ঝালিয়ে দিচ্ছেন, তাই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে আসছে। তৃণমূলকে জয় করা যায়, সুতরাং সেইভাবে আমরা আগামী ইলেকশনে বা আগামী নির্বাচনে আমাদের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।